নমস্কার বন্ধুরা, পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার বাজারকে অনেকেই বলে থাকে এটা নাকি জুয়া খেলা বা গ্যাম্বলিং। সত্যিই কি তাই? শেয়ার বাজার হলো বাকি বাজারগুলোর মতোই ব্যবসা করার একটি জায়গা। আমরা এটাকে সবজি বাজারের সাথে তুলনা করে দেখি। সবজি বাজার, ডান দিকে শেয়ার বাজার। সবজি বাজারে কি হয় না, কেউ একজন সবজি কম দামে কেনে এবং বেশি দামে সেই সবজি বিক্রি করে দেয়, যার ফলে তাদের প্রফিট বা লাভ হয়। শেয়ার বাজারেও একই রকমভাবে কাজ করে। কোনো শেয়ার কম দামে কেনা হয় এবং বেশি দামে বিক্রি করা হয়, যার ফলে কি হয় না প্রফিট বা লাভ হয়। তাহলে এখান থেকে দেখে কি মনে হয়, শেয়ার বাজারে টাকা ইনকাম করতে হলে বা আয় করতে হলে সব থেকে বেশি কিসের প্রয়োজন? মানি বা ক্যাপিটাল। কারণ কি না, প্রফিট আমরা তখনই করতে পারবো যখন আমরা সেটাকে বেশি দামে বিক্রি করব। এবার বিক্রি করতে হলে আমাদেরকে কি করতে হবে? সেই জিনিসটা আগে আমাদেরকে কিনতে হবে। এবারে কেনার জন্য কি লাগবে? টাকা। সেই জন্যই শেয়ার বাজারে সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো টাকা। এবার প্রশ্ন হলো কত টাকার প্রয়োজন? এর এক্সাক্ট কোনো উত্তর নেই, না আছে কোনো লিমিট। আসুন উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। উদাহরণ হিসেবে আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার নিয়ে আলোচনা করব। আমরা যদি আজকের দিনে দেখি, অর্থাৎ 21শে নভেম্বর 2024 সালের ডেটা দেখি, তাহলে দেখতে পাবো আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ার নিচের দিকে পড়েছে। এর দাম কততে শুরু হয়েছিল? আজকে 1241-এ এবং শেষ হয়েছে দিনের শেষে 1220-তে, অর্থাৎ নিচের দিকে শেয়ার পড়েছে। এবার আমরা যদি এখানে প্রফিট করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে না, কম দামে কিনতে হবে এবং বেশি দামে বিক্রি করতে হবে। যেহেতু আমাদের মনে হচ্ছিল আজকে রিলায়েন্সের শেয়ার নিচের দিকেই যাবে, অর্থাৎ তার দাম কমবে, তখন আমাদেরকে কি করতে হতো? যেহেতু আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হবে, তাই আমরা কি করতাম, এই 1240-এর কাছাকাছি আমরা এটাকে বিক্রি করতাম বা সেল করতাম। অর্থাৎ এই যে এস সাইন আছে সেল, আমরা এটা টিপে রিলায়েন্সের শেয়ার আজকে সেল করতাম। তাহলে সেল কত টাকায় করতাম? ধরে নিচ্ছি 1240 টাকায় আমরা সেল করলাম। এবার প্রফিট বা লস কখন করব? যখন এই সেল করা শেয়ারটাকে আমরা আবার বাই করব, অর্থাৎ কিনে নেব। বাই এবং সেল কমপ্লিট হলে তবেই তো আমাদের প্রফিট কিংবা লস হবে। সবজি যদি নাই কিনি, তাহলে সেটাকে বিক্রি করব কিভাবে? কেনা এবং বেচা কমপ্লিট হলে তবেই প্রফিট বা লস হবে। তো আমরা ধরে নিচ্ছি আমরা সেল করেছিলাম কত টাকায়? 1240 টাকায়, এবং দিনের শেষে সেটাকে বাই করেছিলাম কত টাকায়? না 1220 টাকায়। তাহলে একটি শেয়ারে, রিলায়েন্সের একটি শেয়ারে আমাদের কত প্রফিট হতো আজকে? 1240-এ সেল করেছি, 1220-তে বাই করেছি, অর্থাৎ আমাদের একটি শেয়ারে আজকে 20 টাকা প্রফিট হতো। এবার আমরা দেখব যে আমাদের কাছে 10,000 টাকা থাকলে আমরা আজকে কত প্রফিট করতে পারতাম, আমাদের কাছে 1 লাখ টাকা থাকলে আজকে কত প্রফিট করতে পারতাম, এবং আমাদের কাছে 10 লাখ টাকা থাকলে আজকে কত প্রফিট করতে পারতাম। আসুন বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখছি যে আমাদের কাছে যদি 10,000 টাকা থাকতো, তখন আমরা আজকের দিনে কত প্রফিট করতে পারতাম। 10,000 টাকায় আমরা 8টি শেয়ার কিনতে পারতাম। একটি শেয়ারের দাম কত চলছিল? 1240 টাকা। অর্থাৎ 1240 টাকায় আমরা 8টি শেয়ার আজকে দিনের শুরুতে সেল করতাম। কেন সেল করতাম? কারণ আমরা বেশি দামে সেল করব এবং কম দামে কিনবো, অর্থাৎ বাই করব। তাহলে এখানে কি দেখাচ্ছে? সেল প্রাইস কত? 1240, এবং দিনের শেষে আমাদের এই সেল করা শেয়ারটাকে বাই করতে হবে। তাহলে আমরা এটাকে কততে বাই করেছি? 1220 টাকায়। তাহলে আমাদের এই 8টি শেয়ারে কত প্রফিট বা লস হয় দেখি। 8টি শেয়ারের 20 টাকা পার শেয়ারে যদি লাভ হয়, তাহলে মোট লাভ কত? 8 গুণিত 20, এখানেও সেটাই দেখতে পাচ্ছি, 160 টাকা। এবার এই যে আমরা কেনা বেচা করছি দোকানে, অর্থাৎ বিএসি বা এনএসিতে, তার তো কিছু চার্জ থাকবে, তারা তো ফ্রিতে বসে নেই, তাদেরও দোকান চালাতে হবে। এই চার্জগুলো এখানে দেওয়া আছে পরপর। প্রথমেই কি আছে না, গ্রো চার্জ, অর্থাৎ ব্রোকারেজ। এই যে আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে কেনা বেচা করছি, কিসের মাধ্যমে? এই ব্রোকারেজের থ্রু দিয়েই। তাই ব্রোকার যে আছে বাজারে, তাকে আমাদেরকে টাকা দিতে হবে। তো ব্রোকারেজ চার্জেস কত এখানে? 19 টাকা। তারপর আরও এই সমস্ত চার্জ আছে, অর্থাৎ সমস্ত কিছু চার্জ মিলিয়ে কত হচ্ছে
না 45 টাকার কাছাকাছি। তাহলে আমাদের টোটাল প্রফিট হয়েছে কত? 160 টাকা। সেখান থেকে চার্জেস অর্থাৎ যে টাকাগুলো গভর্নমেন্ট নিয়েছে, ব্রোকার নিয়েছে, সেগুলো বিয়োগ করে দিলেই আমরা নেট পিএনএল অর্থাৎ পিএনএল মানে হচ্ছে প্রফিট অর লস। তাহলে ওভারঅল কত আজকে প্রফিট এবং লস হয়েছে সেটা আমরা জানতে পারবো। তাহলে 160 থেকে 45 বিয়োগ করলে কত হচ্ছে? 115-র কাছাকাছি। এইটা আমাদের আজকের প্রফিট বা লাভ। বোঝা গেল? 10,000 টাকায় তাহলে আমরা যদি আজকে ট্রেড করতাম শেয়ার বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে, তাহলে আজকে আমাদের 114 টাকা প্রফিট হতো। এবার এই 10,000 টাকার বদলে আমরা ধরছি 1 লাখ টাকা দিয়ে ট্রেড করব। তাহলে 1 লাখ টাকায় আমরা কটা শেয়ার বিক্রি করতে পারবো? 80টা। কারণ 10,000-এ 8টা পেরেছিলাম, 1 লাখ টাকায় 80টা শেয়ার আমরা বিক্রি করতে পারছি। অর্থাৎ সেল করছি কত টাকায়? বেশি দামে 1240 টাকায়, এবং দিনের শেষে বাই করব কত টাকায়? না 120 টাকায়। তাহলে একটা শেয়ারে আমাদের কত প্রফিট হবে? 20 টাকা। এখানে 80টা শেয়ার আছে, তাহলে টোটাল কত প্রফিট হবে? না 20 গুণিত 80 সমান 1600। দেখতে পাচ্ছি টোটাল 1600। এবার চার্জেস আছে। এবার চার্জেস কত গেছে? না 265 টাকার কাছাকাছি। তাহলে এই চার্জেসটা এই টোটাল প্রফিট থেকে বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব নেট পিএনএল, অর্থাৎ দিনের শেষে কত আমাদের প্রফিট হয়েছে। কত প্রফিট হয়েছে আজকে? 1334 টাকা। আমি যদি 10,000 টাকা লাগাতাম তাহলে কত হতো? 114 টাকা। যেহেতু আমি 1 লক্ষ টাকা লাগিয়েছি তাই সেখানে কত প্রফিট হয়েছে? 1334 টাকা। বোঝা যাচ্ছে তাহলে শেয়ার বাজারে টাকা ইনকাম করার জন্য সবচেয়ে বেশি কিসের প্রয়োজন? ক্যাপিটালের, অর্থাৎ টাকার প্রয়োজন। এবার আমি ধরছি 1 লাখ টাকা না দিয়ে আমি যদি আজকে 10 লক্ষ টাকা দিয়ে ট্রেড করতাম রিলায়েন্স ইন্ডাস্ট্রি, তখন আমাদের কত প্রফিট বা লস হতো? 10 লাখ টাকায় আমরা কটা শেয়ার বিক্রি করতে পারতাম? 800টা। বিক্রি করতাম কত টাকায়? 1240 টাকায়। কিনতাম কত টাকায়? 1220 টাকায়। অর্থাৎ একটা শেয়ারে আমাদের 20 টাকা লাভ হতো। মোট কটা শেয়ার আছে? 800টা। তাহলে টোটাল আমাদের কত প্রফিট হতো আজকে? 16,000 টাকা। চার্জেসও কিন্তু বেড়ে যাবে, যেহেতু আমাদের কোয়ান্টিটি বেড়ে গেছে, অর্থাৎ 8 থেকে 80, 80 থেকে 800, কোয়ান্টিটি যত বাড়বে চার্জেস তত বাড়বে। তাহলে এখান থেকে চার্জেস কত? 2232 টাকা। এবার 16,000 থেকে 2232 বিয়োগ করলেই আমরা আজকে দিনের শেষে আমাদের পকেটে কত থাকবে? 13,767 টাকা। তাহলে 10,000 টাকায় আমাদের কত প্রফিট হতো? 114 টাকা। যদি 1 লক্ষ টাকা লাগাতাম তাহলে কত প্রফিট হতো? 1334 টাকা। 10 লক্ষ টাকা লাগিয়ে আমাদের প্রফিট হয়েছে 13,767 টাকা। তাহলে বোঝা গেল টাকার গুরুত্ব কতটা শেয়ার বাজারে। তাই খালি পকেটে শেয়ার বাজারে আসলে টাকা ইনকাম করা খুবই কঠিন বা প্রায় অসম্ভব। যেমন লোহা কারখানায় লোহার জিনিস বানাতে গেলে আমাদের কিসের দরকার? লোহার দরকার। সেরকমই শেয়ার বাজারে টাকা আয় করতে হলে আমাদের কিসের দরকার? টাকার দরকার। এই হলো আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় এই ভিডিওকে দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।